বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিংহোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিংহোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। আজকে কিসের জন্য? গত 24 তারিখের ঘটনা আমরা প্রত্যেকেই অবগত আছি। ছাত্র আন্দোলনের নামে যে বিভিন্ন জায়গায় যেভাবে দেশকে অশান্ত করার চেষ্টা চলছে, তার আঁচ আমাদের বাংলাতেও পড়েছে। দেশকে একটা গভীরভাবে ষড়যন্ত্র করে দেশের প্রধানমন্ত্রীকে এরা ছাড়েনি। দেশের প্রধানমন্ত্রীকেও বিভিন্ন রকম অশ্লীলভাবে এনারা অপমান করেছে। দেশের অপ্রীতিকর ঘটনা এবং অস্বস্তিকর ঘটনা এনারা ঘটাতে চাইছেন, দেশের মধ্যে থেকে দেশ বিরোধী কার্যকলাপ করছেন। পুলিশরা মার খেয়েছে, পুলিশদের গায়ে হাত উঠেছে, আমাদের সাংবাদিকদের গায়ে হাত উঠেছে। আমরা দেখেছি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যেনার আজকে অভিযোগ আছে, শ্রীলেখা মিত্র, তিনি যেভাবে প্রধানমন্ত্রীর ছবিকে নিয়ে ওনাকে যেভাবে অপমান করেছেন, প্রধানমন্ত্রীর যে ছবিকে নিয়ে এবং যেভাবে ভায়োলেন্স করেছেন, তার বিরুদ্ধে আমরা আরামবাগ থানায় লিখিত FIR করলাম, লিখিত অভিযোগ জানালাম। ওনাকে যথাযথভাবে ওনার শাস্তি এবং দেশবিরোধী কার্যক্রমের জন্য ওনার বিরুদ্ধে কড়া শাস্তির দাবি চেয়ে আজকে আমরা আরামবাগ থানায় একটা অভিযোগ দেয়। উনি বলছেন আমাকে ফাঁসিতে লটকে যাবো, কিন্তু আমি সেরকম বিতর্কিত কিছু করিনি। সেরকম বিতর্কিত কিছু করেননি। আমরা দেখেননি মিডিয়ায় উনি কি একটা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কীভাবে একটা ছবি, অস্থিরভাবে একটা ছবি নিয়ে ওনারা যে দেখেছেন, ওনার হাতে ছবিটা থাকা অবস্থা আমাদের ভিডিও ফুটেজ আছে। গতকালও কলকাতায় আপনাদের নেতৃত্বের মাধ্যমে FIR করা হয়েছে, তারপরে আপনারা এখানেও FIR করলেন। আমরা প্রতিটা থানাতে করব। আরামবাগ সাংগঠনিক জেলার আমি যুব মোর্চা সভাপতি হিসাবে আমি আরামবাগ সাংগঠনিক জেলায় যতগুলি থানা আছে প্রত্যেকটি থানায় ওনার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবো এবং ওনার বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমি দাবি জানাবো। আপনার পরিচয়? আমি আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি কার্তিক দত্ত। স্যার, বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে একটা কুরুচিকর পোস্ট করেছে, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এমন একজন অভিনেত্রীর নাম নিলেন যার রুচি সম্বন্ধে আমার বলতে পারে। উনি চিরকাল বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আর বামপন্থী ঘরানা, বামপন্থী কালচার, এটা সম্পূর্ণরূপে ভারতের সংস্কৃতি, ভারতের কৃষ্টি কালচার বিরোধী একটা বিদেশি চিন্তা ভাবনা, বিদেশি মতবাদ নিয়ে একটা দল। তাদের মন মানসিকতা, তাদের দলের কর্মী সমর্থকদের মন মানসিকতা নিয়ে বেশি কথা কম বলাই ভালো। সেই সাথে সাথে এই শ্রীলেখা মিত্রের যে রুচি, আমার নিজের মুখে ওনার সম্বন্ধে কথা বলতে বাদে। ওনার মতন নিম্ন রুচিসম্পন্ন একজন ব্যক্তিত্ব, একজন অভিনেত্রী এই বাংলার ফিল্ম জগতে এরকম কলঙ্কময় অধ্যায় আমরা কোনোদিন দেখিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে বহু দিকপাল অভিনেতা অভিনেত্রীর আমরা অভিনয় দেখেছি, তাদের যে কলাকৌশলী আমরা দেখে অভ্যস্ত বড় হয়েছি। আর উনি এমন একজন মহিলা যিনি আমাদের দেশের 140 কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র দাস মোদিজি, তাকে নিয়ে যে আপত্তিকর উনি পোস্ট করেছেন, অ্যাকচুয়ালি ছাত্র আন্দোলনের নাম করে পেছন থেকে এই বুড়ো ময়না কাকাতুয়ারা আন্দোলনে যুক্ত হয়ে গেছে। উনি তো নিটের প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে তাতে উনি তো পরীক্ষা দিয়েছিলেন, এক্সামিনেশনে বসেছিলেন, উনি নিট পরীক্ষায় উনি পাস করতে পারেননি।
আর সেই জন্য উনি আন্দোলনে নেমেছেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আর আমরাই একমাত্র ভারতের একটা শাসক দল যারা ভারতবর্ষের ইতিহাসে একটা নজির সৃষ্টি করেছে। দেশের জনগণ, দেশের ছাত্র সমাজ, যুব সমাজের আবেগকে সম্মান দিয়ে সম্পূর্ণরূপে নিট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেই বিষয়ে আমাদের মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানজি উনি সম্পূর্ণরূপে নিজেকে দায়মুক্ত করেননি। উনি দায়ভার নিয়ে উনি এই ছাত্র সমাজের আবেগকে সম্মান করে ছাত্র সমাজ, ভারতের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে যাতে সুরক্ষিত থাকে, তাদের আবেগ যাতে সম্মান পায়, সেই জন্যে উনি আজকে দেশের শিক্ষামন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় উনি পদত্যাগ করেছেন। এটা নজির। কংগ্রেসে আমলে প্রচুর রাজনীতি হয়েছে, প্রচুর আন্দোলন হয়েছে, ছাত্র যুবকরা পথে নেমেছে, সমাজের বিভিন্ন মানুষ পথে নেমেছে, কিন্তু কংগ্রেস সরকার কোনোদিন এই ধরনের পদক্ষেপ নেয়নি। কংগ্রেসের কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম সারির কোনো মন্ত্রী এই ধরনের পদক্ষেপ নেননি। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, যে সরকার যেটা বলে সেটা করে, সমাজের কথা বলে, 140 কোটি ভারতবর্ষের উন্নয়নের কথা বলে, 140 কোটি ভারতবর্ষের তাদের জীবন জীবিকা, ভারতবর্ষের যে স্বপ্ন, ভারতকে বিশ্ব মানচিত্রে একটা পরম বৈভবশালী রাষ্ট্র যদি করতে হয়, 1947 সালে যে আমরা ভারতবর্ষ পৃথিবীর ভরকেন্দ্র হিসেবে যেটা আত্মপ্রকাশ করার যে স্বপ্ন আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখাচ্ছেন, যে স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি, সেই স্বপ্নকে সফল করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি। আর এই শ্রীলেখা মিত্রর মতন একজন মহিলা যে আপত্তিকর, যে ঘৃণ্য, নোংরা প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট করেছে, আমি তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি এবং ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং প্রত্যেকটা জায়গায় সমস্ত মানুষ আজকে পথে নেমেছে ওনার এই নোংরা কার্যকলাপের জন্য, ওনার এই নোংরা কুরুচিকর মন্তব্য পোস্ট করার জন্য আমরা তীব্র নিন্দা করছি। এবং ছাত্র আন্দোলনের নাম করে এই রকম অসভ্য মানুষরা পেছন থেকে কলকাঠি লাগছে, ছাত্র সমাজকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। ছাত্র সমাজ অচিরেই এই জায়গা থেকে সরে আসবে আমার দৃঢ় বিশ্বাস। ভারতের ছাত্র সমাজ ভারতীয়ত্বের ব্যাপারে, ভারতের দেশত্বের ব্যাপারে, দেশের সম্পদ, রাষ্ট্র এবং এই বিষয়েতে তারা কোনো কুচক্রির হাত ধরবে না এবং কোনো রকম এই ধরনের যারা পেছন থেকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ছাত্র সমাজকে, তাদের আন্দোলনকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করছে, সেটাকে প্রত্যাখ্যান করবে ছাত্র সমাজ। এর মধ্য দিয়ে এবং গোটা পশ্চিমবঙ্গের আপামর জনগণ এর তীব্র নিন্দা করছে। আমি গোঘাটের বিধায়ক হিসেবেও আমি তীব্র নিন্দা করছি। শ্রীলেখা মিত্রর ব্যাপারে প্রশাসন যেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়। প্রত্যেকটা থানায় থানায় আমি আবেদন করব সমস্ত নাগরিক সমাজকে যে শ্রীলেখা মিত্রর নামে এফআইআর করুন এবং এফআইআর করে যাতে প্রশাসনের দ্বারগোড়া এসে এবং আইনের দ্বারগোড়া এসে সে ফেস করুক কেন ভারতের প্রধানমন্ত্রী, যিনি 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে এই কুরুচিকর মন্তব্য এবং পোস্ট কেন করেছেন তার জবাব ওনাকে দিতে হবে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।